ডাক্তার শফিক, উনি এমপি নমিনেশন পেপার জমা দেওয়ার সময় উনি লেখেন নাই কোন কলেজ থেকে উনি ডাক্তারি করছে, কি পশু ডাক্তার না মানসিক ডাক্তার নাকি উনি মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার, কিছুই ওনার লেখালেখি নেই। ভয়ভীতি দেখা যাচ্ছে যে কোনোভাবে দানের শীষকে ভোট দেওয়া যাবে না, তাদের প্রার্থীকে ভোট দিতে হবে। এভাবে তারা ঐক্যবদ্ধ করে তাদেরকে বন্দুকের মুখে বাধ্য করার ব্যবস্থা গ্রহণ করছে। অপরদিকে আমাদেরকে বলছে, আমাদের কর্মীদেরকে বলছে, তোমরা আমাদের পাহাড়ি গ্রামে আসবা না, আসলে গুলি করবো। তাহলে কি জানো, আপনারা তো জানেন পাহাড়ের ইতিহাস, এখানকার হিস্ট্রি তো জানেন, ওদের গুলি তো বন্ধ করা যাচ্ছে না। এই সমস্যা তাহলে কিভাবে মোকাবেলা করতে হবে? তারা বন্দুক দিয়ে লোক সব একাত্র করে জোর করে ভোট নিয়ে নেয়, আমাদের তো বাধা দেওয়ার উপায় নেই। আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন, এক বাক্সে ভোট ফেলেন, তাহলে তাদের বন্দুক ফেল করবে, বন্দুক পাস করবে না। আমাদের সাথে একটা পাহাড়ির সমস্যা, আরেকটা ভাইরাস, সেই তাদের থেকে একটু সতর্ক করার জন্য আমার আপনাদেরকে দরকার। তারা কে? তারা ইসলামের ব্যবসায়ী, ধর্মের ব্যাপারী। তারা বলতেছে ওদের মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। এটা কি আলহামদুলিল্লাহ বলবেন নাকি? তাহলে তাহলে নাউযুবিল্লাহ তো জোরে বলবেন। কোন কাগজে যদি সিল মারলে বেহেশত পাওয়া যেত, নামাজ, রোজা, যাকাত, হজ, তাহাজ্জুদ কেন করতেছি আমরা? তাহলে এরা ইসলামের সাথে বেদাত করছে না? আপনারা ওদের নেতা হুজুর কি বলে যে কি আমির হামজা, এদেরকে অনেকে চিনেন, আমিও চিনি, তার ওয়াজ আমি বহু শুনছি ইউটিউবে বহু শুনি সুযোগ পেলে। সেই লোক বলে যে তাদের মার্কায় ভোট দিলে আপনি একজনে যদি ভোট দেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। তাদের আরেক হুজুর বলে আল্লাহ নরসুলে বসছে তাদেরকে ক্ষমতা বসানোর জন্য। আল্লাহকে কি দেখা যায়? এগুলো দলিল আছে, রেকর্ড আছে, একদম ভিডিও আছে, তথ্য আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আল্লাহ নিরাকার, আল্লাহকে তোমরা আমার উম্মতরা দেখবে না, যদি তাদের মার্কায় ভোট দিলেই বেহেশত পাওয়া যায়। এই কথা বললে আমাদেরকে যে বিভ্রান্ত করছে, মা বোনদেরকে যে বিভ্রান্ত করছে। তাদের কাছে প্রশ্ন, তাদের যে বড় বড় মাপের নেতা মারা গেল বা ফাঁসি হলো, নিজামী সাহেব, মুজাহিদি সাহেব, কাসেম সাহেব, এরকম অনেকই তো মারা গেল, যে কি বলে কাদের মোল্লা, এরা মৃত্যুর আগে সর্বশেষ যে নির্বাচন করেছিল, সেই নির্বাচনের মার্কা কি ছিল আপনাদের মনে আছে? দানের শেষ নিয়ে ওনারা দানের শেষ মার্কা নিয়ে ওনারা ভোট করছে, এরপরে মারা গেছে। তাহলে ওনারা যখন দানের শেষে ভোট নিজেদের দেওয়া এবং নিজের ভোট নিজে দানের শেষে দিল, তাহলে কি ওনারা দোজখে যাচ্ছে বা গেল? ওনাদের কথা মতো তো বুঝা যায় যে পাল্লার বাইরে ভোট দিলে সে দোজখে যাবে, এটা তো বুঝা যায় নাকি না? তাহলে ওনারা বলতেছে যে ওরা তো তাহলে নিজামী, মুজাহিদি, এই যে কাদের মোল্লা, এই যে আপনার কামরুজ্জামান, এত বড় বড়, এরা কিন্তু বড় বড় মাপের নেতা ছিল। এই নেতাদেরকে তারা নিজেরাই দোজখে ঠেলে দিচ্ছে। এবং এখন যে তাদের নেতা এরশাদের ছোট ভাই ডক্টর শফিক, এরশাদ যেমন সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা বলতো, তিনিও শুরু করছে সকালে একটা বিকেলে একটা বলা। তাই আমি তাকে এরশাদের ছোট ভাই বলি। ডাক্তার শফিক, উনি এমপি নমিনেশন পেপার জমা দেওয়ার সময় উনি লেখেন নাই কোন কলেজ থেকে উনি ডাক্তারি করছে, কি পশু ডাক্তার না মানসিক ডাক্তার নাকি উনি মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার, কিছুই ওনার লেখালেখি নেই। কোন কলেজ থেকে এবং কোনখানে ওনার চেম্বার আছে, যার উনি ধরে নিলাম ডাক্তার। এই ডাক্তার সাহেব গত 18 সালে ভোট করেছে দানের শীষের মার্কা নিয়ে। তাহলে উনি এখন যদি বলে যে ওদের মার্কাতে ভোট না দিলে বেহেশত পাওয়া যাবে না, তাহলে একটা বেহেশতামি কাজ হলো না? এই জন্য এদের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে।